এখানেই ছিলাম না আমরা, আজকে পাথরতিমার কাপের একটা বড় ফুটবল খেলা ছিল, সেইখানেই ছিলাম। তো আমরা ওখান থেকে খবরটা পাই, খবর পাওয়ার পরে ওখান থেকে আমরা সরাসরি এখানে চলে এসেছি প্রায় ঘণ্টাখানেক আগে সম্ভবত। যে এখানে যে দুই ভাই, একজন তুষারকান্ত বণিক আর চন্দ্রকান্ত বণিক, এরা দু ভাই। এরা আজকে এদের লাইসেন্স আছে, এরা এখানে আতশবাজি তৈরি করে। অন্যান্য এই আতশবাজি যে সমস্ত এগুলো আছে এখান থেকে তারা তৈরি করতেন। পাশে আর একটা দূরে একটা জায়গা আছে, সেখানেও মাল তৈলপত্র তৈরি করে। কিছু মাল এদের বাড়ির ভিতরেই স্টক থাকে। আমরা যতটা এখানে এসে আমরা যারা সংগ্রহ করে জানলাম আর কি। তো হঠাৎ এটা বাস্ট হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটাটা আগুন লেগে যায়। পাশাপাশি যারা ছিলেন, যারা ভিতরে ছিলেন, বাচ্চা ছেলে থেকে আরম্ভ করে বয়স্ক, মানে তুষারবাবু এর যে বাবা ছিলেন, তারা আরেকজন বোধ মহিলাকে ছিলেন, মোটামুটি বড় বৌমা, এরা 7 জনই। এরা কেউ ওখান থেকে বেরোতে পারেনি। 4টে বাচ্চা আর 3 জন বয়স্ক লোক, একজন বাবা এবং আর তার স্ত্রী বোধ হয়। এর এই 3 জনই, 7 জন হচ্ছে যে এখানে এই আহত নয়, তারা মারাই গেছে। এবং অন্যান্য যারা ছিলেন তারা ভিতরে যেতে পারেনি, বাইরে ছিলেন। তারা কি অবস্থা আছে, কেউ কেউ বলছেন যে তারা এখান থেকে হসপিটালাইজ হয়েছে। তারা কোথায় আছে, কি ব্যাপার আছে, সেটা আমরা ডিটেলস বলতে পারছি না। মোট ফ্যামিলি হচ্ছে 11 জন। 11 জনের মধ্যে 7 জন মারা গেছে, আর বাকি 4 জন তারা কেউ ভিতরে ছিল বলে মনে হচ্ছে না। তারা এই অবস্থার মূলে হয়তো ওখানে গিয়ে ওদের উদ্ধার করতে গিয়ে তারা আহত হয়েছে। আমরা সেটাকে এখন জোর করে বলতে পারছি না কোথায় আছে। কেউ বলছে হসপিটালে গাইজ করা হয়েছে, আবার কোথা থেকে আবার হসপিটাল থেকে অন্য কোথাও স্থানান্তরিত হয়েছে। বাড়ির মধ্যেই তৈরি হচ্ছিল, বাড়ির মধ্যে স্টক থাকে, এখান থেকে মালটা বিক্রি করে। আর যেখানে তৈরি হতো সেটা একটু মাঠের মাঝখানে। তো এখানে মাল কিছু স্টক থাকে আর ওখানে তৈরি করে। যে কোনো কারণেই হোক, সেটা তো আমরা বলতে পারবো না কীভাবে হয়েছে। এখানে হঠাৎ করে বাস্ট হয়ে যাওয়ার ফলে গোটা চারপাশে, পাকার বাড়ির চারধারে সমস্ত জায়গায় বিস্ফোরিত হয়ে যায়। দমকল কি আসতে দেরি হলো? দমকল তো এখান থেকে অনেক দূরে, খবর দেওয়ার পরবর্তীকালে তারা এসেছে যদিও গাড়ি এখানেই আছে, কিন্তু দমকল এসে কি এখানে এসে আমাদের এটা করেছে না, তার আগে। এই কারখানার কি অনুমোদন ছিল, প্রশাসনিক অনুমোদন? হ্যাঁ, আমি যতটুকু রিপোর্টের যে এদের লাইসেন্স আছে, সেই লাইসেন্স মতো বহুদিন থেকে এরা এখান থেকে ছিল। সমীর বাবু, যে হারে বিস্ফোরণের আওয়াজ, যে তীব্রতা, তাতে তো আতশবাজির পাশাপাশি শব্দবাজিও তো পেলাম আমরা। সিলিন্ডারটা ফেটেছিল, 3টে সিলিন্ডার ছিল। আচ্ছা, একটা বাস্ট হয়েছে আর 2টো পুকুরে ফেলে দেওয়া। এটা হয়েছে বলি আমাদের লোকাল যারা বলছে আর কি, যে ওখানে সিলিন্ডার ছিল, সিলিন্ডারটা আগুন লেগে যাওয়ার ফলে সেটাই বাস্ট হয়েছে এবং তার ফলে বিশেষ শব্দটা হয়েছে। ঠিক আছে। না বরাবরই নয়, বছর 3-4 হবে করছে। আগে সবজি বিক্রি করতো, তারপরে এই ব্যবসায় এসছে করছে। না বাড়িতে হয় না, এই কারখানা আছে এখানে করতো। এবারে মানে কিছু মাল হয়তো ওখানে রাখতো, এটা শোনা গল্প, দেখিনি আমি। গতকাল আমরা কাছাকাছি একটা কারখানায় কাজ করছিলাম, হঠাৎ দেখলাম খুব জোরে আওয়াজ হয়েছে। কারখানায় কাজ করছিলাম, মেশিনের আওয়াজে বুঝতে পারছি না, আমরা ভেবেছি হয়তো আকাশ ডাকছে। তারপর বাইরে বেরিয়ে দেখছি প্রচুর ধোঁয়া গোল হয়ে একেবারে উঠছে উপরে, কিন্তু আগুনের শিখাও দেখতে পাচ্ছি করছি। তারপরে বুঝতে পারছি না কীভাবে, কেউ ভাবলাম যে ঈদের ব্যাপার ছিল, হয়তো কোনো কারণে হয়তো এই মুসলমানেরা এরকম বম এনে টেস্টিং করছে বা করছে, এরকম আন্দাজ করেছি। কিন্তু এইটা এরকমভাবে হয়েছে আমরা একদম বুঝতে পারিনি বা জানিও না। তারপরেও শুনছি যে এরকম এটা হতে পারে, ওখানে ওটা আছে, এইরকম হয়েছে। তারপর লোকমুখে শুনে সব আসেনি, অত রাত হয়ে গিয়েছে আসেনি, কিন্তু তারপরে শুনেছে এইরকমভাবে হয়েছে।